আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি মোহাম্মদ আজিজ খান কাদেরী আল মাক্কি আবারও আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি যোগ জিজ্ঞাসা প্রশ্নোত্তর পর্বে। আমাদের আজকের প্রশ্ন: কিছুদিন পূর্বে পরপর দুটি মসজিদে দেখতে পেয়েছি জামাতের পর বারান্দায় পুরুষের কাতারের সামনে ও পেছনে দুই বা একজন মহিলা নামাজ আদায় করছে, যা দেখতে মসজিদের পরিবেশের আদবের বিপরীত মনে হলো। প্রশ্ন হলো, এভাবে নামাজ আদায় করা মহিলাদের জন্য শরীয়তে আছে কিনা, জানালে উপকৃত হব। উত্তর: মুসলিম মহিলাদের জন্য পর্দা সহকারে ঘরের ভিতরে নামাজ আদায় করা বেশি প্রিয়, অত্যন্ত ফজিলতময় এবং তাদের ইজ্জত আবরু রক্ষার জন্য বড়ই উপকারী। তবে হজ ও উমরার ক্ষেত্রে আলাদা ভিন্ন কথা। মহিলা বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট মসজিদে হাজির হয়ে নামাজে জমা আদায় প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি তদুত্তরে বলেন, মা মুসাল্লা লিইমরাতি মিন খাইরি বাইতিহা, অর্থাৎ মহিলাদের জন্য সর্বোত্তম নামাজ হলো যা ঘরে তার খাস কামরায় আদায় করা হয়। বর্তমান ফিতনার জামানায় নাজুক অবস্থায় মা বোনদের জন্য মসজিদে গমন করে পুরুষদের সাথে জামাআত সহকারে নামাজ আদায় করা নিষেধ, যেহেতু ফিতনা ফাসাদ হতে বেঁচে থাকা নেহায়েত অপরিহার্য বিষয়। এ প্রসঙ্গে ফতোয়ায়ে সিরাজিয়ায় উল্লেখ আছে, আমা ফি জামানিনা ফালা তাহদুরু ইল্লা নাসুল মাসাজিদ, অর্থাৎ অবশ্যই বর্তমান আমাদের সময় মহিলারা মসজিদে হাজির বা উপস্থিত হয়ে নামাজ আদায় করবে না। ফতোয়ায়ে দুররুল মুখতারে আল্লামা আলাউদ্দিন খাসকাফি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, ইয়াকরাহু হুদুরুহুন্না আল জামাআতি ওয়ালাউ লিজুমআতি ওয়া ঈদি আলাল মাযহাবিল মুফতা বিহি লিফাসাদিজ জামান, অর্থাৎ মহিলাদের জন্য পুরুষদের সাথে পাঞ্জেগানা নামাজের জামাত, জমা ও ঈদের জামাতে হাজির হওয়া ফিতনা ফাসাদের কারণ, এ কারণে সেটা মাকরুহে তাহরিমি। অর্থাৎ হানাফি মাযহাবের চূড়ান্ত ফতোয়া বা ফয়সালা এটি। কিতাবুল হিদায়া প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থ ফাথুল কদিরে ইমাম ইবনুল হাম্মাম হানাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাল আমামুল মুতাহিরুনা আল মানআ লিল আজাইজি ওয়াশ শাওয়াবি ফি সলাতি কুল্লিহা লিগালবাতিল ফাসাদি ফি সাইরিল আওকাতি, অর্থাৎ হানাফি ফকিগণ যুবতী ও বয়স্ক সকল মহিলাদের জন্য ফাসাদের অংশ বেড়ে যাওয়ার কারণে সর্বাবস্থায় প্রত্যেক নামাজের জামাতে বের হওয়াকে নিষেধ করেছেন। এ প্রসঙ্গে মাসিক তর্জমান জিলহজ 1437 হিজরি, সেপ্টেম্বর 2016 ইংরেজি, সংখ্যা 63 পৃষ্ঠায় বিস্তারিত নির্ভরযোগ্য প্রমাণ ও দলিল সহ বর্ণনা করা হয়েছে। তা সংগ্রহ করে জেনে নেওয়ার অনুরোধ রইল। আল্লাহ আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।